দর্শক, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, তারেক রহমানের আজ কি কর্মসূচি আছে জানাবেন। সাবরিনা, বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনভর ব্যস্ততম সময় পার করেছেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং এখানে আগামী নির্বাচন, চীনের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক থেকে শুরু করে নানা দিক নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানিয়েছেন, একটি নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়। একই সঙ্গে কিন্তু রাজনৈতিক বেশ কয়েকটি দলের নেতারা তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ভিপি নূর, এবং সেই দলেরই সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তারা দেখা করেছেন, তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন। তারা নির্বাচন করছেন এবং যেই সব আসনে নির্বাচন করছেন বিএনপির দীর্ঘদিনের মিত্র কিংবা বিগত দিনে যারা আন্দোলন করেছেন, একই সঙ্গে তাদের সেই আসনগুলোতে বিএনপির প্রার্থী বা বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এমন প্রার্থী রয়েছে। সেই আসনগুলোতে আসলে নির্বাচনের পরিবেশ, নির্বাচন কীভাবে হবে, কী প্রক্রিয়া হবে, কিংবা বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, কথা বলেছে। তারেক রহমান জানিয়েছেন যে সমস্ত এলাকায় এরকম বিবাদপূর্ণ জায়গা রয়েছে সে সমস্ত সংসদীয় আসনে তারেক রহমান নিজে সফর করবেন এবং প্রত্যেক পক্ষকে তিনি ডেকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি নির্দেশনা দেবেন। একই সঙ্গে কিন্তু আজকে সিদ্ধান্ত হয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে। তার উত্তরবঙ্গ সফরটি হবে বাংলাদেশে তিনি আসার পরে এটাই প্রথম কোনো রাজনৈতিক সফর। এই সফরে তিনি নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলবেন। তো এই মুহূর্তে কার্যালয়ের ভিতরে তারেক রহমান রয়েছেন, আর দলের মহাসচিব থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছিলেন তারা কিন্তু চলে গেছেন। তো এই হচ্ছে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে